ঢাকা উত্তর সিটি এলাকায় গত ২৪ ঘন্টার ভারী বৃষ্টিপাতের পরও কোনো জলাবদ্ধতা হয়নি, এমন দাবি করেছেন ঢাকা উত্তরের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় শিগগিরই নামানো হবে আধুনিক প্রযুক্তির টারবাইন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ৮ম আরবান ডায়ালগ ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেয়র আতিক আরও বলেন, খাল দখলকারীরা ক্ষমতাধর হলেও প্রকৃতি পরিবেশ বাঁচাতে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামালের সভাপতিত্বে ৮ম আরবান ডায়ালগ ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ঢাকা উত্তরের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। এ সময় দখল দূষণ করে প্রকৃতিকে ধ্বংস করা বন্ধ করতে হবে মন্তব্য করে মেয়র বলেন, দখলকারী যতই ক্ষমতাধর হোক, প্রকৃতি এবং পরিবেশ বাঁচাতে ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রকৃতিকে ধ্বংস করেছি। বসিলাতে তার একটা বলেছিল, আতিক ভাই একটা 10তলা বিল্ডিংকে ভাঙতে পারবেন? ওরা অনেক জোর। একটি 10তলা বিল্ডিং সে করলেন কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু যেহেতু ইললিগাল সেটাকে আমরা ভেঙে দিলাম, আর ভাঙার জন্য আমরা ৬০,০০০ টাকা দামি স্পট নিলাম, দিয়ে দিলাম। এগুলো করতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারী বৃষ্টিপাতের পরও কুইক রেসপন্স টিম এবং হটলাইন সেবার মাধ্যমে শতভাগ জলাবদ্ধতা নিরসন হয়েছে। কুইক রেসপন্স টিম কিন্তু কাজ করছে, কারণ আমরা জানি কোন কোন জায়গাগুলোতে হট স্পট, এগুলোতে আমাদের কাজগুলো করছে, করে কিন্তু পানিগুলোকে নামায় দিয়েছে। শতভাগ পানি নিষ্কাশন হয়েছে ঢাকার মেইন রোডগুলোর থেকে, এটা আমি আপনাকে বলতে পারি। তিনি জানান, ডেঙ্গু মোকাবেলায় বিটিআই প্রয়োগের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকায় উন্নত প্রযুক্তির 7টি টারবাইন নামানো হচ্ছে, আর অভিযান পরিচালনায় থাকবেন 10 জন ম্যাজিস্ট্রেট। উত্তরা অনেক অঞ্চল আছে, অনেক বিরান ভূমি আছে, এই টারবাইনের আমরা নতুন করে কিন্তু আমরা টারবাইন নিয়ে আসতে যাচ্ছি, এবং আমরা বিটিআই সেটার মাধ্যমে কিন্তু বিটিআই আমরা ছড়ানোর চেষ্টা করছি। আরও 10 জন ম্যাজিস্ট্রেট ইমিডিয়েটলি আমাকে দেওয়ার জন্য, তাহলে 10 জন ম্যাজিস্ট্রেটের কাজই হবে যেখানেই আমাদের এডিসের লার্ভা পাওয়া যাবে সেখানে ফাইন হবে। তার মতে, পরিবেশ রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন, তাহলেই সুন্দর একটি ঢাকা বিনির্মাণ করা সম্ভব। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।